ম্যাথমেটিক্যাল সলিউশনের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের আমার শুভেচ্ছা। আমি নিখিল মহন্ত। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো এসো, আজ আমরা প্রথম অধ্যায়ের অনুশীলনী 1.1-এর মৌলিক 1 নম্বর অঙ্কটি মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তো দেখো, ক নম্বর দেওয়া আছে একটা সংখ্যা 169। তো এই সংখ্যাটাকে আমরা কি করব? মৌলিক গুণনীয়কের সাহায্যে, মানে মৌলিক সংখ্যা বলতে কি বোঝায়? যে সংখ্যাকে ভাঙলে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না, মানে যে সংখ্যাগুলোকে ভাঙানো যায় না, এমন সংখ্যাগুলো আমরা নিব। তবে সংখ্যাটা মৌলিক সংখ্যা অবশ্যই কিন্তু এক অপেক্ষা বড়। মৌলিক সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যা হলো 2 থেকে শুরু। তো দেখ, আমরা এমন সংখ্যাগুলো নিব যে সংখ্যাগুলো অবশ্যই মৌলিক সংখ্যা হবে। তো দেখো, এখানে 169 আছে। তো 169কে ভাঙলে যদি আমরা এটাকে বিশ্লেষণ করি, তো দেখো, এটাকে 2 দ্বারা ভাগ করা যায় না, 3 দ্বারা ভাগ করা যায় না, 5 দ্বারা যায় না। অর্থাৎ এটাকে শুধু একমাত্র 13 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে এটাকে বিশ্লেষণ করলে 13 দিয়ে ভাগ করলে 13ই আসবে। তাহলে আমরা এই 169কে ভেঙে কি উৎপাদক পাইছি? 13 আর একটা 13, দুইটা 13। তাহলে দেখো, এটাকে যদি আমরা বর্গমূল করি, বর্গমূল চিহ্ন দিলাম, তাহলে কি করতে হবে? ডান পাশে দুইটা 13 আছে, যে কোনো একটা 13 নিতে হবে, মানে এক জোড়া মিলে একটা সংখ্যা নিতে হবে। আগে ছিল একটা সংখ্যা, ওই সংখ্যাটার এখানে হয়ে গেছে বর্গমূল। তাহলে বর্গমূল আমাদের জানতে হবে আসলে বর্গমূল কি, বর্গ সংখ্যা কি, তোমরা কি জানো? তো বর্গ সংখ্যা ওই সংখ্যাকে বোঝায়, কোনো একটা সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে, ধরো কোনো একটা সংখ্যা, সেই সংখ্যাটা হলো 13। 13কে যদি আমরা 13 দিয়ে গুণ করি, তাহলে যে সংখ্যাটা পাওয়া যায় সেটা হলো বর্গ সংখ্যা। আর ওই সংখ্যাটি হলো বর্গমূল। আবারও বলতেছি, কোনো একটা সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে বর্গ সংখ্যা বলে। ধরো কোনো একটা সংখ্যা, ধরো 5। এই 5কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, তাহলে যে সংখ্যাটা পাবো সেটা হলো বর্গ সংখ্যা। এটা হলো বর্গ সংখ্যা। আর ওই সংখ্যাটাকেই তো আমরা 5 দিয়ে গুণ করছি। কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় সেটাকে বর্গ সংখ্যা বলা হয়। তাহলে ওই সংখ্যাটা হলো বর্গমূল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে 13কে 13 দিয়ে গুণ করলে আমরা যে সংখ্যাটা পাই সেটা হলো বর্গ সংখ্যা। আর বর্গ সংখ্যার আর ওই সংখ্যাটাই হলো আর বর্গমূল 13। আর এই পাশে বর্গমূলের চিহ্ন যখন দিব, তখন এখানে বর্গমূল সংখ্যাটি বের হবে। আশা করি 1 নম্বর অঙ্ক, 1-এর ক নম্বর অঙ্ক, এটা ক নম্বর অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা খ নম্বর অঙ্কটা করব। খ নম্বর অঙ্কে দেখো দেওয়া আছে 529। তো 529 এটাকে বিশ্লেষণ করলে 23 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হয় না। তাহলে ভাগ করলে 23-ই আসে। আর বর্গমূল করলে দেখো 23-ই আসে। কত? 529 বর্গমূল করলে 529 বর্গমূল করলে 23 আসে। 23 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা এটাকে ভাঙানো যায় না। তাহলে অতএব এই 529কে ভেঙে আমরা পেলাম 23 গুণন 23। তাহলে এই সংখ্যাটা হলো বর্গমূল। তাকে 23 দিয়ে গুণ করলে বর্গ সংখ্যাটা পাওয়া যায়। তাহলে এটাকে যদি আমরা রুট করি, তাহলে অবশ্যই আর বর্গমূল হবে 23।
শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। এভাবে তোমরা গ নম্বর এবং ঘ নম্বর অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করবে। তাহলে আচ্ছা এসো গ নম্বর অঙ্কটা সমাধান করেই দিই। তোমরা অবশ্য পারবে। তো এই সংখ্যাটাকে দেখো, মৌলিক সংখ্যা যেহেতু বেজোড় সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে না, তবে এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যায়। 3 দিয়ে ভাগ করলে 3 পাঁচা 15, 5 ভাগ যায় না 0, তাহলে কত আসছে 21, 3 সাথে 21। 507কে আবার যদি তোমরা 3 দিয়ে ভাগ করো তাহলে আসবি 3 3, 0 10, 3 3 9, 2 20, 3 6 18, 6 9। এবার তোমরা 13 দিয়ে ভাগ করো, 13 ভাগ করলে 13 13 169। তাহলে এই সংখ্যাটাকে ভেঙে আমরা পাইলাম 1521। সংখ্যাটিকে ভেঙে পেলাম আমরা 3 গুণন 3 গুণন 13 গুণন 13। তাহলে এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে কি হয়, এই এক জোড়া মিলে একটা নেব, এই এক জোড়া মিলে একটা নেব, তাহলে গুণ করলে 5 13 65। তাহলে আর বর্গমূল হবে কত 65। দেখি আমরা একটু চেক করে দেখি কত 1521। 1521 বর্গমূল করলে আসবি 39। 1521 3 13 39, তাই তো, সরি 3 13 39। আচ্ছা এরপর এসো ঘ নম্বর অঙ্কটা সমাধান করি আমরা। ঘ নম্বর অঙ্কটা হলো দেওয়া আছে 11 2 5 অর্থাৎ 1125। তাহলে এটাকে ভাঙলে 1125কে ভাঙলে প্রথমে 5 2 7, 1 8, 1 9। তোমরা কি নিশ্চয়ই এর আগে ক্লাসে অবশ্যই এই সূত্রটি পড়েছো যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে ওই সংখ্যাটিকে 3 দিয়ে ভাগ যাবে। 5 2 7, 1 8, 1 9, তাহলে 9 3 দিয়ে ভাগ যায়, তাহলে অতএব এই সংখ্যাটিকে 3 দিয়ে ভাগ দেবে। 3 দিয়ে 11 ভাগ করলে 3 3 9 বাঁচবে 2 বাঁচলে 22, তাহলে 3 7 3 3 3 9, তাহলে 9 আর 4 3 3 9, 9 আর 2 11, তাহলে 2 বাঁচবে, তাহলে 2 22। তাহলে এসো শিক্ষার্থী বন্ধুরা, 3 দিয়ে 11 ভাগ করলে 3 3 9, 3 2 বাঁচবে, 2 এর সাথে 0 ধরলে 20, 3 6 18, 6 আবার 2 বাঁচবে, 2 এখান থেকে থাকবে, 2 এ 2 22, 3 7 21, 1 থাকে, 1 5 15, 3 5 15, 3675। এখন এই সংখ্যাটাকে 3 দেওয়ার ভাগ যাবে না, কারণ 7 5 12, 6 18, 18 7 5 12, 12 আর 6 18, 18 আর 3 21 না যায় তো, তাহলে আবার 3 দিয়ে আমরা ভাগ করব। তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 দিয়ে 3 ভাগ করলে 1, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 1 থাকবে 15, 3 5 15। এবার দেখি তো 5 2 7, 2 9 আর 10, না 3 দিয়ে এবার আর ভাগ যাবে না, কারণ 5 2 7, 2 9 আর 10, 10কে 3 দিয়ে ভাগ দেয় না, এই সংখ্যাটিকে 3 দিয়ে ভাগ করা যাবে না। তবে কোনো সংখ্যার শেষে যদি 0 বা 5 থাকে তাহলে সেই সংখ্যাটি 5 দিয়ে অবশ্যই ভাগ যায়। তাহলে এটাকে 5 দিয়ে আমরা ভাগ করলে 5 দুগুণে 10, 2 বাঁচবে 22, 4 5 20, আবার 2 বাঁচবে, 2 থাকবে 25, 5 5 25, 245। আবার 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে ভাগ করলে আসবে 4 5 20, 4 4 বাঁচে 45, তাহলে 5 দিব, এটা 5 দিয়ে করলে 4 5 20, 4, তাহলে 4 বাঁচবে 45, 5 9 45 9 49। এবার দাও 7 দিয়ে ভাগ করলে 7 7 49, 7, তাহলে 1 1 অর্থাৎ 11,25। এই সংখ্যাটিকে বিশ্লেষণ করলে আমরা কি পাচ্ছি, 3 গুণন 3 গুণন 5 গুণন 5 গুণন 7 গুণন 7। তাহলে
আমরা যখন এটাকে বর্গমূল দেব তখন নিশ্চয়ই বুঝতে পেরেছ কি করব, আমরা জোড়া প্রতি একটা করে সংখ্যা নেব। এক জোড়া সমান এক সংখ্যা, এটাই হলো বর্গমূল। তাহলে 3 নেব এই জোড়া থেকে, এই জোড়া থেকে নেব 5, এই জোড়া থেকে 7। গুণফল কত হচ্ছে? 3 5 15, 7 15 105। তোমরা ইচ্ছে করলে বাংলায় লিখতে পারো নির্ণয় বর্গমূল, বর্গমূলের চিহ্ন দিয়ে, না লাগলেও সমস্যা নেই, বর্গমূলের চিহ্ন দিছি আর কোনো সমস্যা নেই। তো আমাদের 1 নম্বরের সমস্যাগুলোর সমাধান আমরা করে ফেললাম। মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তো এরপর আমরা 2 নম্বর প্রশ্নের অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা এসো, 2 নম্বর প্রশ্নটি লিখছে কি, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। ক নম্বর অঙ্কটি দেওয়া আছে 225। তাহলে আমাদের ভাগের সাহায্যে যখন আমরা বর্গমূল করব, প্রথমে আমরা ডান পাশ থেকে জোড়া করে নেব, মানে দুটা সংখ্যা মিলে একটা উপরে রেখা দেবে, এরকম জোড়া কেটে নেব। নেওয়ার পর তো আমাদের আর জোড়া কেটে নিয়েছি আর একটা বেজোড়া, তো এই বেজোড়াটাকে আগে ভাগ করতে হবে আমাদের। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমাদের এখানে 2 হলো বেজোড়া সংখ্যাটি আছে, তাহলে আমরা 2কে প্রথমে 2 এর বর্গমূল করব। তো এখানে বর্গমূল বের করতে হয় যে এই কোন সংখ্যা, এখানে যেহেতু দেখো আমরা যখন ভাগ করি তখন কিন্তু অবশ্যই একটা কি থাকে, ভাগ করার সময় ভাজক থাকে, অর্থাৎ ডিভিসর থাকে। কিন্তু এখানে কিন্তু আমাদের ভাজক নাই। আর বর্গমূল সংখ্যাটাকে এভাবেই করতে হয়, মানে 2কে যদি বর্গমূল করি তাহলে আসলে কোন সংখ্যা নিলে ওই সংখ্যা দিয়েই গুণ করলে, কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারাই গুণ করলে 2 মিলবে, অথবা 2 এর কাছাকাছি ছোট একটা মান পাওয়া যাবে। 2 এর কাছাকাছি ছোট একটা মান। সাপোজ ধরো আমরা একটু ক্যালকুলেটরে একটু ট্রাই করে দেখি, ধরো বর্গমূল 2, তাহলে 2 এর বর্গমূল করলে দেখো 1.41, অর্থাৎ কাছাকাছি একটা মান, অর্থাৎ একবারের বেশি যায় না। এর বর্গমূলটা পূর্ণ সংখ্যা নিলে একবারের বেশি যায় না। যদি আমরা 2 বার নেই 2 দুগুণে 4 হয়। তাহলে দেখো বন্ধুরা, যদি আমরা এখানে 1 বার দিই তাহলে 1 দিয়ে 1কে গুণ করব, তাহলে 1 দিয়ে 1কে গুণ করলে হয় এককে একই। যদি আমরা এখানে 2 বার দিই তাহলে 2 দিয়েই কিন্তু 2কে গুণ করতে হবে, 2 দিলে 2 গুণন 2 4, এখানে আছে 2, বেশি হয়ে যায়। আমাদের বেশি হওয়া যাবে না, কাছাকাছি কোনো একটা মান নিতে হবে। তাহলে আমরা 1 বার দিলে 1 দিয়ে গুণ করলে হয় এককে 1, মানে 1 গুণন 1। 2 বার দিলে 2 দুগুণে 4, বেশি হয়ে যায়, এখানে আছে কিন্তু 2। তো দেখ, এরপরে আমাদের কি করতে হবে, এটা বিয়োগ করব, বিয়োগ করলে হয় 1। তারপরে কি করব, এখানে টান দেব, এখানে যে যতবার দিলাম, যেখানে যে ভাগফলটা আসলো, ভাগফল নয় সরি, এটা বর্গমূল, এই বর্গমূলটাকে এখন কি করতে হবে, দ্বিগুণ করে এখানে লিখতে হবে। 1-এর দ্বিগুণ হলো 2। এরপরে এই সংখ্যাটিকে এই জোড়া ভাগ করার সময় আমাদের কিন্তু একটা করে সংখ্যা নামে, কিন্তু এক্ষেত্রে কিন্তু আমাদের একটা করে সংখ্যা নামালে হবে না, সব সময় মনে রাখবে জোড়া সংখ্যা নামে। তাহলে এখানে 1 জোড়া সংখ্যা আমাদের 25, সব সময় জোড়া সংখ্যা নামবে। এখন দেখো এখানে কতবার দিলে বা কোন সংখ্যা বসালে সেই সংখ্যা দ্বারাই গুণ। আবার বলতেছি, যে সংখ্যা দিবে সেই সংখ্যা দিয়েই গুণ। সাপোজ ধরো এখানে তুমি যদি বসাও, আমাদের কত বসাতে হবে, 5 বসালে দেখো 5 দিয়ে এই 25কে গুণ করতে হবে, 5 দিয়ে 25কে গুণ করলে 5 25 125, আমাদের কিন্তু মিলে গেছে। যদি 2 বসাতাম তাহলে 2 বসালে 22 হতো, 2 বসালে 22 হতো। ধরো ওখানে আছে 2, এখানে আমাদের আছে কত, যদি আমরা 2 বসাতাম তাহলে 2 দিয়ে গুণ করতে হতো, 22 দুগুণে 44, অর্থাৎ যে সংখ্যা বসাবো। তা আমরা 5 দিয়ে বসাইছি, এখানে 5 বসালে 5 দিয়ে গুণ 5 25 125, আমাদের সংখ্যাটি মিলে গেছে। তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় বর্গমূল 15, এই সংখ্যাটা ধরতে হয় বর্গমূল। তাহলে 225-এর বর্গমূল
15। আমরা একটু চেক করে দেখতে পারি, √225 বর্গমূল করলে হ্যাঁ 15 হয়। আচ্ছা, পরবর্তী সংখ্যাটা দেখো, আমরা করতে পারি 961। আচ্ছা, তাহলে আমরা যদি 3 বার দেই, দেখো 3-এর বর্গমূল 3 3 9, এটা মিলেই গেছে। যদি এখানে 10 থাকতো তাও ওই 3 বারই দিত, 3 3 9 1 বাঁচতো আমাদের, কিন্তু মিলে গেছে, শেষ। তাহলে ওই 61 আমরা এখানে নামে নিয়ে আসবো, আর এখানে 3-এর ডবল করলে আমাদের কত হয়? 6। আশা করি বুঝতে পেরেছ। এবার কয়বার? একবার যদি দেই তাহলে ওই 1 এখানেও দিব, মানে একবার দিলে 61 হয়, 61 1 দিয়ে গুণ করলে 61 হয়। আমাদের অঙ্কটি মিলে গেছে। তাহলে আমরা কি লিখবো? নির্ণয় বর্গমূল কত লিখবো? 31। দেখো তোমরা চেক করে দেখতে পারো কত আসলো? 961। দেখো বর্গমূল করলে হয় 31। আচ্ছা, এরপরে সংখ্যাটা আছে কত? 39, 3969 নাম্বার, গ নম্বর দিলাম। আহ, 3909। আচ্ছা, গুণ করলে এবার জোড়া কেটে নেই আমরা। এবার ডবল 2 জোড়া হয়ে গেছে এখানে আমাদের। তো প্রথম জোড়াকে যদি আমরা বর্গমূল করি, 6 বাদ দিলে 6 6 36, 7 বাদ দিলে 7 7 49, বেশি হয়ে যায়। 5 বাদ দিলে 5 5 25, বেশি কম হয়ে যায়। 6 দিলে পরে কি হয়? কাছাকাছি একটা মান হয়, 6 6 36। মানে যত বাদ দিব সেটাকে গুণ করতে হবে, বর্গ সংখ্যার নিয়মে এটা। তাহলে 39 থেকে 36 বাদ দিলে 3 হয়। ওই জোড়া নেমে আসলে সবসময় জোড়া নামবে। 6-এর দ্বিগুণ করলে 12। এখন এখানে নিশ্চয় 3 বাদ দিলে মনে হয় মিলে যাবে। 3 তিরিকে 9, 3 বাং 36, মিলে গেছে আমাদের সংখ্যা। তাহলে নির্ণয় বর্গমূল 63। ঘ নম্বর অঙ্কটা করব এখন। ঘ নম্বর সংখ্যা দিচ্ছে কত? 10404। জোড়া কেটে নাও। প্রথমে আমরা তাহলে কি পেলাম? বেজোড়া পেলাম 1, 1 বাদ দিলে এককে 1। তারপরে কি হবে? এই জোড়া নামবে 0, জোড়া নামলে তো হলো 0 4। তোমরা একবারে এখানে আসলে দুইভাবে করা যায়, একবারে করে দিচ্ছি আমি। 0 দাম নাই, 0 নাম, 0টা লিখলাম না। তাহলে 1-এর দ্বিগুণ করলে কত হয়? 2। তো এখানে বন্ধুরা দেখো, এখানে 2 দিয়ে যখন আমি এখানে কোনো সংখ্যা বসাবো, এখানে তো সংখ্যা বসাতে হবে আমার একটা। যখন কোনো এখানে অঙ্ক বসাবো, তখনই কিন্তু সেই সংখ্যা, মানে যেহেতু এটা এককের ঘর, আমরা যে সংখ্যাটার বর্গমূল করব সেই সংখ্যাটা হয়ে গেছে এককের ঘর। আমরা এখানে কোনো সংখ্যা বসালেই কিন্তু সেটা দশক হয়ে যাচ্ছে। তাহলে কি করব? তাহলে এখানে তো ভাগ করা যাচ্ছে না। তাহলে উপায়, আর এক জোড়া সংখ্যা এখানে নামায় নিয়ে আসবো। তা আর এক জোড়া সংখ্যা যখন নামায় নিয়ে আসবো, একসাথে যেহেতু এক জোড়া নামাইছি আমরা, একসাথে 2 জোড়া সংখ্যা আমরা নামাতে পারি না। 2 জোড়া সংখ্যা নামাতে গেলে এখানে আর একটা শূন্য দিয়ে আমাদের এই জোড়া নামাতে হবে। তাহলে যখনই আর একটা শূন্য দিলাম, তাহলে এখানকার মান আগে ছিল 1, এখন হয়ে গেছে 10। 10-এর দ্বিগুণ হলো 20। আচ্ছা, 10-এর দ্বিগুণ 20। এখন বন্ধুরা দেখো, কোন সংখ্যা দিলে পরে বসালে সেই সংখ্যা দিয়ে গুণ করলে এটা মিলে যায়। দেখো নিশ্চয়ই 2 দিয়ে গুণ করলে, 2 বসালে 2 দ্বারা গুণ করলে 404 হয়ে যায়। তাহলে আমাদের এটা মিলে গেছে। তাহলে নির্ণয় বর্গমূল কত? 2 এখানে লিখতে হবে। নির্ণয় বর্গমূল কত হলো আমাদের? 102। তো শিক্ষার্থী বন্ধুরা সকলকে ধন্যবাদ। এরপরে
আমরা দ্বিতীয় পর্বে 3 নম্বর অঙ্কগুলো সমাধান করব, সমাধান করার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ।